যদি জীবনের সম্মান চান, একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে মাফ করে দেওয়া। যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে। যেমন হায়াত যদি বাড়াতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত, বলেন না হায়াত। ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে। কাউকে যদি বলেন যে আমি 10টায় দেখা করব, 10টা যেন 10টা 2 মিনিট না হয়, দরকার হলে 9টা 50 গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি কি বুঝাতে পারছি? টাইম দিয়েছেন কয়টায়, এটা যেন 10টা 1 মিনিট না হয়। 10টার আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক, তাইলে হবে কি জানেন? আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার 2 ঘন্টা লাগবে, কিন্তু হাতে সময় আছে 30 মিনিট। আপনি নিয়ত করে বের হবেন, 2 ঘন্টার পথ আল্লাহ 30 মিনিট আপনাকে পৌঁছায় দিবে। এরকম রেকর্ড আছে না নাই? এরকম রেকর্ড আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি কারো থেকে কিছু ঋণ নেয়, দিয়ে দেওয়ার নিয়তে, রেখে দেওয়ার নিয়তে নয়, মেরে দেওয়ার নিয়তে নয়, দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেয়, আল্লাহর উপর ভরসা করে, সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না, আল্লাহ তাআলা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে। দয়ার ব্যবস্থা করবে। তার দেওয়ার মতো সাপোর্টার যদি পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কার? যে জবান রক্ষা করে চলে। বলেন না জবান রক্ষাকারী কে? একটু জোরে বলেন কে? যে জবান রক্ষা করে চলে, আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয়। মুসা নবীর একজন উম্মত ঠেকাই পরে বন্ধু থেকে দাঁড় নিয়েছে। তখনকার সময় ছিল নৌজানে, নৌকায় করে, জাহাজে করে আসা যাওয়া, গাড়ি ঘোড়া ছিল। উনি বললেন আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব। উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন, আসতে পারে নাই, কিন্তু টাইম তো চলে যাচ্ছে। উনি কি করলেন? একটা লাকড়ির উপরে সেই টাকাগুলা রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। যখন টাকা নিতে গিয়েছিল, উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি, সাক্ষী কই, জিম্মাদার কই? তখন তিনি বললেন আমার আপন বলতে কেউ নেই এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি। বর্ষা কার উপরে? বলেন না বর্ষা কার উপরে? টাকা কি মেরে দেওয়ার নিয়তে নিয়েছে না দিয়ে দেওয়ার নিয়তে? যখন সে পরিবেশ হয়েছে, যাওয়ার সুযোগ হয় নাই, টাকা বাসায় দিয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছায় দিয়েছেন। এই বিশ্বাস কি আছে আমাদের? বলেন না ভাইয়া, আছে? আপনার জীবনের এমন কোন সমস্যা আছে যেটা আল্লাহ সমাধান করতে পারে না? একটা সমস্যা দেখান। আপনার ঋণ আল্লাহ দিতে পারে না? কথা শুনছি না আমি। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে না? আল্লাহ আপনাকে গায়েব থেকে দান করতে পারে না? তা আপনার কেন মানুষের সামনে এমনি করা দরকার? রসুল বলে জুতার একটা ফিতা লাগলে, ফিতা ফিতা জুতার ফিতা, সেটাও তোমার রবের কাছে চাও। আমি শুনি নাই, আরো জোরে। যার যা দরকার ওই রবের কাছে চাও, যার বান্দারে কোনো কমতি নাই, দিলে কোনোদিন কমে যায় না। সুবহানাল্লাহ। বান্দার কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে বলে থাতানি, মানে যা। আর বান্দা যখন রবের কাছে চায়, রব বলে যে আরো চা, আরো চা, আরো চা, আরো চা, এত কম চাস কেন? আরো চা, আরো চা, আরো চা। কারণ কি? যার কাছে 1 লাখ টাকা আছে, তার থেকে যদি আপনি 50,000 খুঁজেন, বলেন না দিবে? কারণ 1 লাখ যার কাছে আছে, সে আপনাকে দিলে 100, 200, 500, 1000 দিবে। বলেন না, বলেন না ভাইয়া? যার কাছে 10 কোটি টাকা আছে, সে 1 লাখ টাকা দিলেও গায়ে লাগবে। তো দুনিয়ার যত বিত্তবান প্রভাবশালী, তাদের টাকার একটা লিমিটেড আছে না নাই? পাওয়ারের লিমিটেড আছে না নাই? চট্টগ্রামের মাথা কখনো ইন্ডিয়াতে গিয়ে পাওয়ার দেখাতে পারবে? ইন্ডিয়ান ওয়ালার আমেরিকায় গিয়ে পাওয়ার দেখাতে পারবে? আছে তো আপনার থেকে যে একটা ওষুধ দরকার, দোকানদারকে তো চাইতে হবে। চাইবো আল্লাহর কাছে কেমনে? আমরা আসলে বুঝার চেষ্টা করি না। যা সামর্থ্যের ভিতরে তা করেন, বাঁধা নাই।
যা সামর্থ্যের ভিতরে তা করেন, কোনো বাধা। এবার আপনার পরীক্ষায় পাশ করা লাগবে, পরীক্ষায় পাশ করা লাগবে। এখানে আপনি চাইলে কি পাশ করতে পারবেন? বলেন না ভাইয়া, পারবেন? এখানে পাশ করাই দিতে পারে স্যারেরা। এখন এমন সিস্টেম শুরু হয়েছে, কোনটা কোন ছাত্রের খাতা এটা চিনার কোনো সুযোগ, কারণ আপনি যার কাছে প্রাইভেট পড়েন ওই টিচারকে দিয়ে আপনার খাতা কাটাবে না। সিটাং এর খাতা ফাটাই দিচ্ছে কুষ্টিয়া, বলেন না রে ভাইয়া, কুষ্টিয়ার খাতা ফাটাই দিচ্ছে সিলেটে। তো টিচাররা তো চিনে না। যদি আপনি প্রাইভেট পড়তেন ওই স্কুলের মতো, যার হাসে প্রাইভেট পড়িবে নম্বর বাড়াই দেয় না, মাথা আরো জোর হ না, যে টিচারের কাছে কোচিং পড়ে নম্বর কেনা বাড়াই দেয়। তো ফাইনাল পরীক্ষার মধ্যে তেমন কোনো সুযোগ। এবার আপনি পাশ করা দরকার, করাই দিতে পারে, বলেন করাই দিতে পারে। আপনি রবের কাছে চাচ্ছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উসিলা দিয়ে আপনি চাচ্ছেন। আপনি বললেন, আল্লাহ তোমার হাবিবের সদকায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও আল্লাহ, এত পাপ করেছি এ জবান দিয়ে, তোমার নাম ডাকার পবিত্র জবান আমার কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, এই দুই হাত দিয়ে এমন গুনাহ করেছি, এই গুনার হাত তোমার দরবারে তুলতেও লজ্জা লাগে, কিন্তু আমার তো পাশ করা দরকার আছে, আমার তো রিংগুলা দেওয়ার দরকার আছে, আমার তো একটা ব্যবসা শুরু করার দরকার আছে, আমার তো একটা সন্তানের দরকার আছে, আমার তো একটা কাজের দরকার আছে, আমার তো একটা জীবন চলতে একটা চাকরির দরকার আছে। আল্লাহ, আমি তো বিপদে পড়েছি, বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার আছে। আল্লাহ, আমার জীবনের সমস্যায় ঘিরে ধরেছে, আমি 1000 বছর চেষ্টা করলেও সব সমস্যা সমাধান করতে আমিও পারবো না, আমার বাপ দাদাও পারবে না, কিন্তু তুমি যদি একটু চাও, কারণ তুমি হচ্ছে কুন বললেই ফায়াকুন হয়ে যায়। এবার বান্দা বলে যে, আল্লাহ আমাকে একটু সাহায্য করো, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন, উনসুন্না ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ, তোমার রহমান নামের সদকায়, তোমার রহিম নামের সদকায়, তোমার গফফার নামের সদকায়, তোমার আজিজ নামের সদকায় আল্লাহ আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু মুক্তি করো। আল্লাহ, তোমার নবী রাহমাতুল্লিল আলামিনের দোহাই দিয়ে বলছি, আমাকে একটু সাহায্য করো। এদিকে আপনার দোয়া কবুল হবে, এদিকে আপনার কল্পনার বাইরে মুসিবত সমাধান হয়ে যাবে। সবকিছু করে দিতে পারেন কে? আমি শুনি না, আরো জোরে বলেন, সবকিছু করে দিতে পারেন কে? তো বান্দা যখন চায় আল্লাহ তখন খুশি হয়। চাইবো আমরা কার কাছে? আমরা চাইলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। রব বলে, তুই না চাইলেও আমি কিছু দিব। আজকে দুপুরে ভাত খাইছেন, আলহামদুলিল্লাহ বলি। যারা দুপুরে খাইছেন তারা আলহামদুলিল্লাহ বলি। আপনি কি দুপুরের খাওয়া যেটা আপনি খেয়েছেন রিজিক দিয়েছেন কে? আপনি কি চেয়েছেন যে আল্লাহ আমাকে দুপুরের খাবারটা দাও? দিয়ে দিয়েছে। এটা এক প্রকারের দয়া এবং খুশি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। সন্তান ঘরে রান্না করে মা, ভাত বেড়ে দেয় মা। যতক্ষণ সন্তান বড় সে খেতে হয়, মা বাধ্য, মা বাদ। কিন্তু সন্তানটা যখন ছোট ছিল কোলের, চাওয়া লাগে নাই, টাইমে টাইমে মা খাবার দিয়েছে। সুবহানাল্লাহ একটু বলি, টাইমে টাইমে বলেন না, টাইমে টাইমে। সন্তান যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, মা আমাদেরকে টাইমে টাইমে খাবার দিয়েছে। কোনো কারণে যদি 19-20 হতো, আমরা যখন চিৎকার করে কান্না করেছি, মা তখন দৌড়ায় এসে খাবার দিয়েছে। যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ কোলে তুলে নেয় নাই, যতক্ষণ কান্না করি নাই ততক্ষণ আদর করে নাই, যতক্ষণ কান্না করি নাই মুখে গালে চুমা দেয় নাই, যতক্ষণ কান্না করি নাই মা বুকের মধ্যে জড়াই ধরে নাই, এমনি আদর করে, সেটা এক আদর।
কান্না করার পর আদর বাড়ায় দেয়, মায়া বাড়ায় দেয়, সেবা বাড়ায় দেয়, যত্ন বাড়ায় দেয়। ঠিক তেমনি ভাবে রবের দয়া সব সময় বান্দার উপর থাকে, কিন্তু যখন বান্দা দুনিয়াবি কষ্ট পেয়ে বুক ফেটে কান্না করে, তখন এমনও কিছু সৌভাগ্যবান বান্দা আছে যাদের এই কান্নার কারণে আল্লাহ তকদির এমন ভাবে পাল্টায় দেয়, সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার কষ্ট, দুনিয়া যখন কষ্ট দেয় এটাও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে যখন দুনিয়া কষ্ট দেয়, আপনার পরিবারে কষ্ট দেয়, আপন মানুষ কষ্ট দেয়, এখানে লাগে কি লাগে না? একটু জোরে বলেন। এখানে লাগলে এখান থেকে পানি আসে কি আসে না? যখন আপনি এই চালাকিটা করতে পারবেন, বুদ্ধিটা করতে পারবেন, যখনই হৃদয়ে আঘাত হবে, চোখ থেকে পানি পড়বে, আপনি তখন নিয়তটা রবের দিকে করে ফেলবেন, আল্লাহ গো তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। যাদের জন্য করেছি দৌড়েছি তারাই আজকে লাথি মেরেছে, আপনরাই পর হয়ে গিয়েছে, বন্ধুরাই চোখ উল্টাতে 2 মিনিট করে নাই। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আমার অন্তরের বিশ্বাস, হাসবুনাল্লাহ, 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 আমার জন্য আমার রবই যথেষ্ট। এই সত্য যেদিন রবের দরবারে কবুল হয়ে যাবে, সেদিন রব বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আজকে থেকে আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আপনার আর কারো ধার ধারা লাগবে? বলেন না, ধার ধারা লাগবে? যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায়, সৌভাগ্যবানরা, ধৈর্যশীলরা সেই কষ্টে নতুন ভাবে জেগে ওঠে। দুনিয়ার যে কষ্ট সাধারণ মানুষকে গোড়া কেটে দেয়, এই কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা নতুন ভাবে এমন সতেজ হয়, এমন বড় আকারের গাছ হয়, যে গাছের নিচে অন্য দুঃখী মানুষরা আশ্রয় নেয়, ছায়া পায়। পার্থক্যগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার যেই আঘাত, যেই কষ্ট, যেই ব্যথা, যেই যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয়, মুমিন বান্দা সে কেন বর্ষায় থাকে? কারণ তারা জানে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে সুন্দর করে জোড়া লাগায় দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না ততক্ষণ বৃষ্টি আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয়। মেঘ ফাটে বলেই বৃষ্টি আসে, বিচি ফাটলেই সেখান থেকে চারা হয়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে? ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে? ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে? তিনি কি আমাদের কথা শুনেন? আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন? আমাদের মনের ভিতরে কি তুফান চলছে উনি কি জানেন? উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে? আমি আওয়াজ এখনো শুনতে পাইনি, আরো জোরে বলেন পারে? উনি কি অভাবীর অভাব দূর করতে পারে? উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে? উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে? উনি কি জাহান্নামকে জান্নাত বানাতে পারে? উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে? উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে? উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে? ওই রকম একজন যার আছে আল্লাহ, তার কোনো টেনশন। আমাদের বিশ্বাসটা সেই লেভেলে যেতে পারে নাই বলে টেনশন হয় আমাদের। অনেক মানুষকে দেখবেন টেনশনের ওষুধ খাইও ঘুম হয় না। ঘুমের ওষুধ একটা দুইটা খাইলো বলেন না ঘুম। কষ্ট হচ্ছে আপনাদের না? ঘুমের ওষুধ একটা দুইটা খাওয়ার পরও ঘুম। ওষুধের মধ্যে একটা এমজি আছে না নাই? 100 এমজি, 150 এমজি, 200 এমজি, 500 এমজি, 1000 এমজি। এমজি যদি বেড়ে যায় এটা আর কমানোর কোনো সুযোগ? যাদের 1000 এমজি লাগে ওনারা না পাইলে দেখবেন 500 বলেন না সব একটা, সব তো আমি বলবো না, আপনাদের বলতে হবে। যাদের শরীর 1000 এমজি লোড নিতে পারে তাদেরকে 500 দিলে হবে
তখন 500 500। আপনি 1000 তো অভ্যাস করেছেন, সামনে কত যাবেন? 1500। তারপর তখন 1500 তো নাই, কখন কি করবেন? কয় 1000 একটা খা, 500 একটা খা। তো ভাববেন না এটা তো একটা শরীর, কি ঢুকাচ্ছি? ইসলামের নিয়ম না মানার কারণে আজকে আমাদের এত অধঃপতন। সর্বরোগের ওষুধ একটা জিনিস, মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ, জিনিসটার নাম কি? আমি বলবো না, সবাই বলেন, আরো জোরে বলেন। গত 3 মাসে কে কয়বার কালো জিরা খাইছেন? আমি কি বুঝাতে পারছি কথা? গত 3 মাসে কে কয়বার কালো জিরা খেয়েছেন নিয়ম মেনে? প্রশ্ন করলে দেখবেন 100তে 2 জনও। ওষুধ আছে না নাই? কিন্তু আমরা ইউজ করতে জানি। ইসলাম বলেছে ঘুম এভাবে যাও, এভাবে উঠো, তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ প্রদত্ত বেড়ে যাবে। সত্যি করে একটা কথা বলেন, জীবনে সব জ্বর হওয়ার পরে কি ওষুধ খাইছেন? কিছু কিছু জ্বর এমনি ভালো হয়ে যায়নি? বলেন না সবাই। হাতের কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা গেছে, আপনি ব্যান্ডেজ না করলেও 2-1 দিন পরে শুকায় যায় নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন, আবার সুস্থতা হওয়ার ট্যাবলেটও ভিতরে দিয়েছেন রহমতের। ওইটাকে ধরে রাখার জন্য আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, ঠিক কিনা? ফজরের নাস্তা করতে হবে একরকম, দুপুরের ভাত খাইতে হবে একরকম, রাতের খাবার খাইতে হবে একরকম। ফজরের খানা এই টাইমে, দুপুরের খানা এই টাইমে, রাতের খানা এই টাইমে। নিয়ম আছে না নাই? আমরা নিয়ম মেনে চলি। বলেন দোষ কাদের? বলেন না ভাইয়া, দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? দিন দিন কি স্ট্রোক কমছে না বাড়ছে? আপনারা বলেন, কমছে না বাড়ছে? এখন যুবকরা স্ট্রোক কইরা, বলেন না বলেন। তার অন্যতম একটা কারণ, আল্লাহ, ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে ডাক্তারে একটা কথা প্রায় সময় বলে, বেশি টেনশন করিও না। বলেন না, বেশি টেনশন, বেশি টেনশন। তো টেনশন কমানোর কোনো মেশিন আসেনি? টেনশন কমামো কেমনে এটা একটু শিখিয়ে দেন। বললে তো আর হয়ে যায় না। টেনশন করলে ভালো না খারাপ? তো ডাক্তার পরামর্শ দিয়েছে সেটাও ভালো, টেনশন করা যাবে, কিন্তু কি করলে টেনশন করা যাবে না, করার থেকে বাঁচবো সেটাও তো বলতে হবে। কোন বিদ্যালয়ে এই সমাধান নাই, কিন্তু ইসলামের বিদ্যালয়ে এই সমাধান আছে। টেনশন করলে ব্লাড প্রেশার, বলেন না ভাইয়া, টেনশন করলে ব্লাড প্রেশার, টেনশন করলে শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? প্রেশার বাড়ে কি বাড়ে না? যখন প্রেশার বেড়ে যায় রক্ত সঞ্চারণ বাড়ে কি বাড়ে না? মেজাজ যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে শরীরে রক্ত গরম হয় কি হয় না? জিত লাগে কি লাগে না? ওই রক্ত সঞ্চারণ যখন বেড়ে যায়, হার্টবিট যখন বেড়ে যায় হঠাৎ করে, অর্থাৎ আপনার হার্ট লোড নিতে পারবে 100, আপনার রাগ প্রেসারে আক্রমণ করছে 500, 100 আর 500 লোড নিতে পারে। এবার বলেন রাগ করে লাভ কি হলো? কি লাভটা হলো আমারে বলেন? হয়তো আপনার স্ট্রোক হয়েছে, না হয় মাইনের স্ট্রোক হয়েছে, না হয় কারো নাক ফাটাই দিচ্ছেন, লাভ কি হয়েছে? রাগ তো থেমে গিয়েছে, পুলিশ এসে তো আপনারা ধরে নিয়ে গেছে। সেজন্য ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, লা তাকদাব লা তাকদাব লা তাকদাব, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ, রাগটা তো ভিতর থেকে মানুষের ফিতরত, চলে তো আসে, শয়তান আমাদেরকে দেয়। রাগ কন্ট্রোল করব কিভাবে? ডাক্তারকে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ভার্সিটি জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ওখানে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। সবাই বলে রাগ করিও না, সবাই বলে টেনশন করিও না, সমাধান কেউ দিচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বলে, সমাধান যদি পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আপন করে নাও। সেই ইসলামে যখন আসলাম, নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি তুমি রাগ কমাতে চাও, রাগ থেকে বাঁচতে চাও, প্রেসার থেকে বাঁচতে চাও, স্ট্রোক থেকে যদি বাঁচতে চাও, একটা কাজ করো, রাগকে কন্ট্রোল করো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রাগ কন্ট্রোল করব? নবী বলে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসে, বসে যাও। বসেও যদি রাগ না কমে, শুয়ে যাও। একটু সবাই বলেন, আরো জোরে বলেন। যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে, নিজে বালা রাগ থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আওয়াজ করা ছাড়া
সবাই বলেন বসো যদি। এরপরও যদি তোমার রাগ না কমে, কারো সাথে কথা না বলে ডাইরেক্ট অজু বানায় নাও। তাহলে রাগ থেকে বাঁচার পরামর্শ, উপায় ইসলামে আছে না নাই? মানার মতো মানতে আমরা জানি নাই, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বারবার। কথা বলেন ঠিক কিনা? সংসার ভাঙে রাগের কারণে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, অনেকে ভালো ভালো ব্যবসা পর্যন্ত নষ্ট করে ফেলেছে রাগের কারণে, অনেকে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে রাগের কারণে। সেজন্য মুরব্বীরা বলে বেশি রাগ ভালো, বড়রা বলে বেশি রাগ ভালো, ডাক্তাররা বলে বেশি রাগ ভালো, ইসলামও বলে বেশি রাগ ভালো। কমাবো কেমনে? বলে যে ইসলাম থেকে শিখে নাও। একটু মাথায় রাখতে হবে, রাগ আসছে তখন আপনি দাঁড়াই গেছেন দাঁড়ানো অবস্থায়, তাহলে কি করবেন বলেন? কি করবেন? কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, তাহলে কাম উল্টো হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসে থেকে দাঁড়ায় যাই? ভুল করি এই জায়গায়। মনে চায় বোধ উড়ে ফেলা উড়ে ফেলা উড়ে ফেলা, আপনি বলবেন না শুই আগে তারপরও রাগ। বেশি না 3টা মিনিট, কারো জন্য 5 মিনিট, কারো জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি, তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? নিজের ভালো নাকি সবাই বুঝে? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ জামাইরা তালাক দেয়, স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন বলেন। আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করব না, চেহারা দেখবো না, কিসে? লাভটা কি? রাগের মধ্যে 1 পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায়, শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বি একটু পরে, আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন সেটা রাগ কইরা, এখন পর্যন্ত নামাজ তুই ক্যাং গরিবে করবো। আর একটু জোরে বলেন না। রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে। সে যখন বলবে যে 20 টাকা তারাবি অনেক কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যে আমি 20 টাকা পরে দেখাবো, তুই যা গরিবের গর্গ যা গর্ব। এর আগের লাভ আছে না নাই? এর আগের লাভ আছে না নাই? যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন, লাভ আছে। রাগ করে যদি 10টা সূরা মুখস্থ করে ফেলেন, লাভ আছে বলেন না? লাভ আছে বলেন না? রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন, রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনার থেকে পাচ্ছে, এতদিন ধরে রাখছেন, রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন, রাগ এখানে না দেখাইতে হয়। আমরা রাগ দেখাই উল্টা কাজে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব, আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত, শেষ বলেন না, অর্ধেক হায়াত। আমরা আর বেশি দিন কেউ বাঁচবো? প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো, এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ, স্ট্রোকের মধ্যে কিছু মানুষ। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে ঘটতে, বলেন না ঘটতে। কিছুদিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন, মা মারা গিয়েছে, 2 ভাই ঝগড়ার মধ্যে আছে, সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে, মায়ের লাশ কেউ দাফন করছে না। আজকে যে নিউজ আপনি দেখছেন, একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে। ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে, আপনিও হয়তো ভাবছেন না। সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, সন্তান জন্ম আমি দিয়েছি, কিন্তু সফর তো তোমার করলাম। আল্লাহ, বাপের দোয়া তো কবুল, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ, আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই। আল্লাহ, আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলাকে তুমি টাকা পয়সা দাও না দাও, আদবটা দিও। সুবহানাল্লাহ বলেন না?
আর একটু জোরে বলেন। মানুষের জীবনের সবচাইতে বড় অলংকারের নাম হচ্ছে আদব। আমরা কি নিজেদের লস চাই না লাভ চাই? লস কিসে কিসে আছে একটু খেয়াল করি। অহংকার করলে নিজের লস, হিংসা করলে নিজের লস, আমিত্ব দেখালে নিজের লস, লোভ করলে নিজের লস। একটু বলি, লোভ করলে নিজের লস, অন্যের ক্ষতির চিন্তা করলে নিজের লস, অন্যকে টেনে নামাতে চাইলে নিজের লস, অন্যকে বেইজ্জত করতে চাইলে নিজের লস। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যে দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ হাসরের ময়দানে তার অনেকগুলা দোষ গোপন করে ফেলবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেই, ক্ষমা করে দিয়েছে, সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলামিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয়, অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয়, অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয়, অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে? আর একটু জোরে বলেন, করে দেন কে? এই সিস্টেম কি আমার জন্য একা না সবার জন্য? এই নিয়মের বাইরে কি কেউ যে চাইলেও যেতে পারবো না? মানি আমাদের ব্যর্থতা, কিন্তু কারো জন্য নিয়ম কখনো পাল্টাই নাই, কখনো পাল্টাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এখানে যারা আছেন সবার কি মা আছে? সবার মা আছে? কারো মা নাই, কারো বাবা নাই, আবার কারো মা বাবা। কিন্তু আপনি এখানে আসাতে, বসাতে, দাঁড়াতে, সুবহানাল্লাহ বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন। পৌঁছায় দিচ্ছেন কে? পৌঁছায় দিচ্ছেন কে? সেজন্য আমি অনুরোধ করে বলবো, মা বাবা বেঁচে থাক আর না থাক, সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে। একদম কিচ্ছু করতে না পারেন, সূরা ফাতিহাটা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ পড়ে রবকে বলেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও, আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও, আমার মা বাবাকে তোমার রহমতের ছায়াতলে রাখিও। সন্তান দোয়া করছে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু আল্লাহ এমন দয়াবান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে সে আল্লাহ তাআলা মা বাবাকে তো দেয়, ওই সন্তানকেও আবার নিয়ামতটা ফেরত দেয়। তখন বাস্তবতা কি হয়? 2025 সালে মার জন্য বাবার জন্য সন্তান দোয়া করলো, আপনি যখন মা বাবা হয়েছেন 2050 সালে ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমন ভাবে নরম করে দেয়, মা বাবার খেদমতে জীবন কাটায় দেয়। এরকম অনেক সন্তান আছে মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে, বলেন না, মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে। এখানে একটা কথা বলি, মনে রাখবেন, আমরা অনেক সময় না বুঝার কারণে পেঁচ লাগাই ফেলি। মায়ের পক্ষে থাকা মানে বউয়ের বিপক্ষে থাকা নয়। এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। মা বাবাকে খুশি রাখা মানে বউয়ের চোখে পানি ফেলা নয়। স্ত্রীর জন্য আপনি স্বামী, আপনার ক্যারেক্টার দায়িত্ব আলাদা। মা বাবার জন্য আপনি সন্তান, এই ক্যারেক্টার দায়িত্ব আলাদা। আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে অনেকগুলা ক্যারেক্টার প্লে করতে হয়। যখন আপনি সন্তানের সামনে যাবেন তখন আপনি বাবার ক্যারেক্টার প্লে করবেন, আপনি যখন ছোট ভাইয়ের সামনে যাবেন তখন আপনি বড় ভাইয়ের দায়িত্ব প্লে করবেন, আপনি যখন ব্যবসায়ী আসবেন তখন আপনি ব্যবসায়ী হলেন, আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনি ড্রাইভার হলেন। একজন মানুষের অনেকগুলা পরিচয় থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যখন মা বাবার সামনে যাবেন আপনি হবেন বাধ্য সন্তান, ভদ্র সন্তান, মায়ার সন্তান, মোহাব্বতের সন্তান, আদবওয়ালা সন্তান। আপনি যখন স্বামীর সামনে যাবেন তখন আপনি হবেন উত্তম স্বামী, চরিত্রবান স্বামী, মাথার উপর ছায়া দেনেওয়ালা স্বামী, বিপদে শক্ত করে হাত ধরনেওয়ালা আপনি সেই স্বামী। আপনি স্ত্রীর মুখে হাসি ফুটাবেন স্বামী হিসাবে, মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তান হিসেবে। সুবহানাল্লাহ। ইসলামে সমাধান আছে না নাই? কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি, বুঝার চেষ্টা করিনি, আমরা কখনো মানার চেষ্টা করিনি। মনে রাখবেন, যদি মা বাবা সন্তানের সাথে অন্যায় করে
হাসরের ময়দানে আল্লাহ সে মা বাবাকেও প্রশ্ন করবেন। আমি শুনি না, আরো জোরে। সন্তান সবগুলাকে যদি মা বাবা এক চোখে না দেখে, হাসরের ময়দানে মা বাবা ধরা খাবে। শুধু যে মা বাবা সেবা না করলে সন্তান ধরা খাবে বিষয়টা তা না। কেন? সন্তানেরও যিনি রব, মা বাবারও রব তিনি, স্ত্রীরও রব যিনি, স্বামীরও রব তিনি, আর তিনার বিচার আহকামুল হাকিমিন সবার জন্য সমান। কারো পক্ষও নিবে না, বিপক্ষও নিবে না। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? হয়তো আমি বুঝাতে না পারছি, সেটা আমার ব্যর্থতা। আপনারা আমার চাইতে ভালো জানেন, আপনারা আমার চাইতে ভালো বুঝেন। আমার চেষ্টার মধ্যে হয়তো কমতি থাকতে পারে, মানে বুঝানোর মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু এই জটিল সমস্যাটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমরা অনেক সময় কানেকশনটা লাগানোর মতো লাগাতে পারি। অনেক সময় দেখবেন শোনা যায় মা খুশি হলে বউ নারাজ, বউ খুশি হলে মা নারাজ। তখন ওই স্বামীটা বলে আমি যাবো তো যাবো কোন দিকে, করবো তো করবো কি। এবার আমি হাজার কথার একটা কথা বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমি অদমযোগ্য। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমার বেহেশত আমার মায়ের পায়ের নিচে। ঠিক আছে? আপনার বেহেশত আপনার মায়ের পায়ের নিচে। এবার বলেন আপনার সন্তানের বেহেশত কার পায়ের নিচে? আপনার বউয়ের পায়ের নিচে। তাহলে জান্নাত তো দরকার আছে। আমার শাশুড়ি মাদেরকে বলবো, এটা আপনার শুধু ছেলের বউ নয়, আপনার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আপনার সন্তানের যেমন আপনাকে খুশি করে জান্নাত পেতে হবে, আপনার নাতি নাতনিরও তো কিন্তু জান্নাত আপনার ছেলের বউটা। সেজন্য ছেলের বউকে আদর করেন, কারণ আপনি তো জানের চাইতে বেশি নাতি নাতনিকে ভালোবাসেন। আপনি তো সেই মানুষ যার সামনে কেউ কথা বলতে পারতো না, কিন্তু নাতি নাতনি কুহুলে প্রস্রাব করে দিল আপনার কোনো রাগ লাগে না, কারণ আপনি নাতির পাগল, নাতনির পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই আপনার নাতি নাতনির জান্নাত আল্লাহ রেখেছেন আপনার বউয়ের পায়ের নিচে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা কি জানেন? ঝগড়া করেন, তর্ক করেন, মারামারি করেন, আর কাটাকাটি করেন, আর যাই করেন, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড যাচ্ছে, মৃত্যু আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কখন কার ডাক চলে আসে বলা তো যায় না। নিঃশ্বাস যখন বন্ধ হওয়ার টাইম হবে, তখন বুক ফেটে যাবে সবার কাছে মাপ চাওয়ার জন্য। যাদেরকে কষ্ট দিয়েছি সবার কাছে মাপ চাইতে দিল চাইবে, কিন্তু সুযোগ হবে কেউ তো আর তখন সবাই তো আর কাছে থাকবে না। সেজন্য মনে রাখবেন, নিঃশ্বাস স্বাভাবিক চলা অবস্থায় সবার কাছ থেকে মাপ চেয়ে ফেলেন, বড় হোক আর ছোট হোক, কোনো সমস্যা নাই। নবী বলে তুমি ক্ষমা চাও, আবার যার উপর অন্যায় করা হয়েছে নবী উনাকে বলে তুমি ক্ষমা করে দাও। যে ক্ষমা করে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল